এখন আমরা একটা একটা করে ইকুয়েশন সলিউশন করবো। আপনাদের কোনো কোয়েশন সলিউশন করার দরকার নাই, আমি কিলা এটা সলিউশন করি, জাস্ট ওটাই দেখুন, ওটা একটু ফোকাসে রাখবো। আর সাধারণত আমরা অনেক সময় যে এটা কিলা সলিউশন করেন বা বাসা যখন হোমওয়ার্ক দিই আমরা কেমব্রিজ থেকে, আপনারা প্রপারলি বুঝুন না যে আসলে আমি কিলা সলিউশন করতাম। এখন মনে করো আমিও টেস্টে দিলাম, আমার কাছেও কোয়েশন, ঠিক আছে। আমি প্রথমে তার ইনস্ট্রাকশনটা পড়লাম, তারপর হেডলাইন পড়লাম। এখন প্রথম কোয়েশনটা হইলো 8 নম্বর কোয়েশন দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা যখন কোয়েশনটা সলিউশন করবো, সর্বপ্রথম হইলো আমরা ওই কোয়েশনের কিওয়ার্ডস নিয়ে একটু সার্চ করে দেখবো যে আনসারটা খুঁজে পাওয়া যায় কিনা। ওকে, এখন চলেন আমরা প্রথম কোয়েশনটা পড়ি। এখন সাধারণত প্রথম কোয়েশন পড়তে গিয়া আমরা 8 নম্বর যে শূন্যস্থানটা আছে, এই শূন্যস্থানে একটা ওয়ার্ড বইবো। এখন এই ওয়ার্ডের আনসার বার করতে গিয়া আমরা অনেক সময় কিতা করি, একটা ভুল করি, সাধারণ ভুল। সাধারণ ভুলটা কিতা, যে ওই শূন্যস্থানে যে আনসারটা হইব, ও আনসার আমরা সম্পূর্ণ লাইন না পড়িয়া আমরা কিতা করি, ওই শূন্যস্থানের সামনের দুইটা ওয়ার্ড আর শূন্যস্থানের পরে দুইটা ওয়ার্ড কিওয়ার্ডস হিসেবে নিয়া ও দুইটা ওয়ার্ড সাধারণত আমরা খুঁজতে থাকি। আসলে এটা একটা ভুল ধারণা। আপনি এই দুইটা ওয়ার্ড তো গাইলে অনেক সময় নাও পাইতে পারবেন। আপনার কাজ হইলো যে লাইনও কোয়েশ্চন আছে, ওই সম্পূর্ণ ও যে প্রথম কোয়েশ্চন, ওই লাইনটা সম্পূর্ণ পড়বা। এবং ওই লাইনটা কি, আমরা এমন কিছু ওয়ার্ড কিওয়ার্ডস নিমু, নাউন টাইপের ওয়ার্ড, যেগুলো কোনো সময় তারা সিনোনিম ব্যবহার করতে পারতো না। এখন দেখুন আমি কিলা করি। এখানে যে লাইনটা দেয়া আছে, যেমন মাইক অ্যান্ড বব ব্র্যান্ড মেড চেঞ্জেস টু দ্য টাইপস অফ ড্যাশ ইউজড অন দিয়ার র্যাকেট ফ্রেমস। আমরা 8 নম্বর কোয়েশ্চন লইয়া এখন একটু আলোচনা করি। এখানে 8 নম্বর কোয়েশনও তারা কইছে মাইক অ্যান্ড বব ব্র্যান্ড মানে দুইজন ব্যক্তির নাম কইছে মেড চেঞ্জেস। মেড মানে কি, তার মেড মানে হলো কোনো কিছু তৈরি করছে তারা, চেঞ্জেস পরিবর্তন করছে, তো টাইপস অফ কোন ধরন, কিসের ধরন জানি না, এবং ইউজড অন, এবং এটা তারা ব্যবহার করছে দিয়ার র্যাকেট ফ্রেমস, তাদের ওই যে ব্যাডের যে ফ্রেমসও ওইটা ব্যবহার করছে। এখন এই কোয়েশনের ক্ষেত্রে আমরা কিওয়ার্ডস নিব সাধারণত, যেহেতু ব্যক্তির নাম আছে অবশ্যই ওটা আমরা কিওয়ার্ডস হিসেবে নিব। আমরা কিওয়ার্ডস নিলাম মাইক এন্ড বব ব্রায়ান। আপনারা কিন্তু আপনাদের সামনে বই থাকলে একটা আন্ডারলাইন করে রাখতে পারবেন। মেড চেঞ্জেস, তাহলে আমরা মেড ওয়ার্ডটাও কিওয়ার্ডস হিসেবে নিতাম পারি, তৈরিও করছে। ওকে, দ্য টাইপস অফ কোনো কিছু ধরন, আমরা ওটারে একটু ইয়েলো করিয়া তো রাখি, ইয়েলো করলাম। তাহলে এখানে এর থেকে আমরা তিনটা ওয়ার্ড নিছি। আরেকটা ওয়ার্ড নেই ফ্রেমস, এবং এটা তারা ব্যবহার করছে কোন জায়গা, ফ্রেমসও ব্যবহার করছে। ওকে, ফ্রেমস। এখন দেখেন, আমরা সাধারণত এই যে মাইক এন্ড বব ব্রায়ান মেড দ্য টাইপস অফ ফ্রেমস, এই সাইডটা ওয়ার্ড মাথাতে রেখে আমরা প্যাসেজে স্ক্যান করবো যে এটা আসলে কোন জায়গায় অবস্থিত। আমরা যদি এটা লোকেশনটা ট্র্যাক করতাম পারি, আনসারটা কিন্তু ও লাইনেও থাকবো, এটা 100%। এখন চলেন এই আনসারটা আমরা সার্চ করার আগে আমরা কিছু জিনিস বোঝার চেষ্টা করি। একটা জিনিস খেয়াল করবা, সাধারণত আমরা বিশ্বাস করি যে রিডিং এর কোনো টিপস ট্রিক্স নাই, বা অনেকে মনে করে স্যার টিপস ট্রিক্স দেন না। এখানে আসলে রিডিং এ বাস্তব অর্থ হইলো রিডিং এ কোনো টিপস ট্রিক্স নাই, যদিও আছে তা 50% কাজ করে, এটা আমি সবসময় কই। এখন চলেন আমরা কিছু টিপস ট্রিক্স কাজে লাগাই। যেহেতু আমরা টিপস ট্রিক্স না ছাড়া বুঝি না, এটা সব সময় আমরা ও আশা করি দেখি আমরা কোনো জায়গায় গেলে টিপস ট্রিক্স লাইনি। আমি সাধারণত অনেক ইউটিউব চ্যানেল বা দেখা যায় যে বিভিন্ন ফেসবুক পেজ অনেকে টিপস ট্রিক্স শেয়ার করে, বা এটা আনসারও মিলে যায়। এখন সাধারণত এগুলো এক ধরনের ট্রাপস, এগুলো করি আসলে নিজের ইমপ্রুভটা নেয়। ইমপ্রুভ তখনই হয়, আন্ডারস্ট্যান্ডিং স্কিল যার যত বেশি ভালো, সে তত বেশি এই রিডিং এ ভালো করতে পারে। যদিও আমরা টিপস ট্রিক্স এর উপর বিশ্বাসী না, তবুও আমরা একটু অ্যাপ্লাই করি, দেখি দেখি টিপস ট্রিক্স এ কাজে আয় কিনা। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে যে শূন্যস্থানটা আছে, প্রথম ট্রিক্স, এই শূন্যস্থানের আশেপাশে আপনি খেয়াল করবা কোন ধরনের প্রেপোজিশন আসেনি। মনে রাখবা প্রেপোজিশন কিন্তু আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে খুবই ডেঞ্জারাস একটা পার্টস অফ স্পিচের অংশ। মানে প্রেপোজিশন মানে অন্য একটা জিনিস। এখন চলেন আমরা একটু লেখার চেষ্টা করি, দেখার চেষ্টা করি যে এখানের মধ্যে কোনো প্রেপোজিশন, এখানে যে শূন্যস্থান আছে শূন্যস্থানের সামনে একটা অফ প্রেপোজিশন আছে। অলরাইট, আমরা এখানে 1 নম্বর ট্রিক্সটা লিখে রাখি। এটারে কইতে পারেন গ্রামার ট্রিক্স।
আচ্ছা, প্রেপোজিশনের আশেপাশে তাকান। ওকে, এখানে আমি যে কথাটা লিখছি প্রেপোজিশনের আশেপাশে তাকান, তার বুঝলাম না প্রেপোজিশনের আশেপাশে তাকাইতাম মানে কি তা। যেহেতু অলরেডি আমাদের সাইটটা কিওয়ার্ডস আছে, যেখানে শূন্যস্থান আছে, শূন্যস্থানের সামনে একটা প্রেপোজিশন আছে, তার মানে আমরা যখন লোকেট করব, আমরা যখন এই ওয়ার্ড গুলো প্যাসেজে গিয়ে সার্চ করবো এবং এই ওয়ার্ড গুলো পাইবো, তখন আমরা ও সেন্টেন্সও দেখবা যে যেহেতু এখানে প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের আশেপাশে দেখবা যে ওয়ার্ডটা আছে ও ওয়ার্ডটা কিন্তু 100%, 100% আমি যদি নাও হই প্রায় 90% ও ওয়ার্ডটা আনসার হয়। এখানে আমি আরেকটা জিনিস কই, এখানেও যে আনসারটা হইব, যেহেতু এখানে অফ আছে আর প্রেপোজিশনের পর সাধারণত 80% টাইম আনসারটা নাও নয়। আমাদের কিন্তু একটা সমস্যা আছে, আমরা আসলে বেসিক অনেক উইক থাকার কারণে, আমরা পার্টস অফ স্পিচে অনেক সময় উইক থাকার কারণে রিডিং এর আনসারটা গ্রামাটিক্যালি ভাবে আমি একটা ক্লাসও বুঝাই না, আমি জাস্ট এটা কিওয়ার্ডস ধরিয়া নিয়ে বুঝাই। এখন দেখেন আপনারা যদি গ্রামাটিক্যালি ভাবে আনসার করতে চান, তাহলে অবশ্যই পার্টস অফ স্পিচ যে পার্টটা একটু ভালো করে স্টাডি করার চেষ্টা করবা। এখানে দেখো যেহেতু প্রেপোজিশন অফ আছে, অফের পর কোনো একটা নাউন, আর এখানে মজার বিষয় হইলো এখানে যে ইউজড ওয়ার্ডটা আছে, আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি যে ইউজড ওয়ার্ডটা আসলে কোন টাইপের ওয়ার্ড, পার্টস অফ স্পিচ 8 প্রকার, 8 প্রকারের মধ্যে এটা কোনটা পড়ে আমার একটু কইবা। চেটে আছে, চেটে কইতে পারেন, চেট লিস্টে। আমার প্রশ্নটা হইলো যে এখানে যে ইউজড শব্দটা আছে শূন্যস্থানের পরে যে শব্দটা ইউজড, এটা পার্টস অফ স্পিচের কোন ওয়ার্ডে পড়ে? যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অনেক কিছু আছে, 8টা পার্টস অফ স্পিচ আছে, এর মধ্যে কোনটা পড়ে? আচ্ছা, ভার্ব। অলরাইট, এটা কিন্তু ভার্বের মতো মনে হয়, এটা হইলো কি আসলে যে বিষয়টা, এটা কোনো ভার্ব না, এটা পার্টস, মানে পাস্ট পার্টিসিপলের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা একটা জিনিস জানলাম, অ্যাডজেক্টিভের আগে আনসারটা কি তা হয়? নাউন হয়। তাহলে এখানে আমরা আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করি, নাম্বার 2। আমরা নাউনের সাথে আজকে সব ট্রিক্স হইব গ্রামার দিয়া, আর কোনো কাম নাই, সে গ্রামার দিয়ে আমরা বুঝি। আচ্ছা, ওকে, তাহলে এখানে আরেকটা ট্রিক্স লিখলাম, সেটা হইলো আহ ওকে, তাহলে এখানে প্রথমটা হইলো প্রেপোজিশনের আশেপাশে আমরা একটু খেয়াল করবো, আর একটা হইলো গিয়া নাউন অ্যাডজেক্টিভ। আমরা নাউন আর অ্যাডজেক্টিভ যদি শূন্যস্থানে পড়ে থাকে তাহলে তার সামনে ওয়ার্ড নাউন হয়, তার মানে এখানে অফের পরও নাউন হইব, এখানে অ্যাডজেক্টিভ এর সামনেও কিন্তু নাউন হইব, যেহেতু ইউজড শব্দটা এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরছি। অলরাইট, এখন আমরা সময় নষ্ট না করি, একটু আনসার তাড়াহুড়ো করি বা একটু তাড়াতাড়ি স্ক্যান করবো। এখন চলেন আমরা স্ক্যান করি, তবে স্ক্যান করার আগে আমরা কিওয়ার্ডস গুলো এক নজর দেখিলাই। আমাদের প্রধান যে কিওয়ার্ডস আছে এখানে মাইক এন্ড বব ব্রায়ান, অর্থাৎ হলো আমাদের মেইন কিওয়ার্ডস, কারণ মাইক এন্ড বব ব্রায়ান যেন আছে অন্য কিন্তু আনসার থাকবো। মেড চেঞ্জেস, মানে এটা পরিবর্তন করছে, দ্য টাইপস অফ কোনো প্রকারভেদ তারা কইছে, এবং তারা এটা ব্যবহার করছে কোনো একটা ফ্রেমসও। তাহলে আমাদের মেইন কিওয়ার্ডস কোনটা আছিল? আহ মাইক এন্ড বব ব্রায়ান, দ্য টাইপস অফ। চলেন আমরা এখন একটু প্যাসেজে যাই। তাহলে প্যাসেজে আমরা, যেহেতু এটা 8 নম্বর কোয়েশ্চন, আর উপরে আমাদের অনেক ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চন টাইপস আছে, এই ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চন টাইপস যেহেতু আছে, তাহলে প্রথম যে প্যারাগ্রাফ গুলো এগুলোতে অনেকাংশে আনসার না থাকার সম্ভাবনা বেশি। কারণ আমাদের প্রথমে কোনটা আছে? ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন আনসার কিন্তু প্রথম দুইটা প্যারাগ্রাফে হয়তো বা তারা দিলে দিতে পারে, এটা হলো রিডিং এর একটা সিস্টেম। তবু আমরা এই যে মাইক এন্ড বব ব্রায়ান এই ওয়ার্ড গুলো আছে কিনা আমরা একটু স্ক্যান করে দেখি। একটু ফার্স্ট স্ক্যান করবো আমরা প্রথম প্যারাগ্রাফে, দেখি আনসারটা পাওয়া যায় কিনা এখানে। আম, আমরা যে কিওয়ার্ডস নিছিলাম কিওয়ার্ডস পাই কিনা। এখানে প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমরা কোনো ধরনের কিওয়ার্ডস পাইছি না, এই যে মাইক বব ব্রায়ান, কোনো কিওয়ার্ডস নাই। এখন চলেন আমরা 2 নম্বর প্যারাগ্রাফে যাই, 2 নম্বর প্যারাগ্রাফটা একটু ভালো করে দেখিছো এখানে কোনো ধরনের কিওয়ার্ডস আছে কিনা। মাইক বব ব্রায়ান,
আচ্ছা, তাহলে আমাদের 2 নাম্বার যে প্যারাগ্রাফ আছে এখানেও কিন্তু কোনো কিওয়ার্ডস নাই। এই প্রথম দুইটা প্যারাগ্রাফ আমরা বাদ দিলাম। তার মানে মনে রাখবা, এই দুইটার আনসার দিছে না নোটসর, এই দুইটার আনসার দিব ট্রু ফলস নট গিভেন। এখন আমরা মুভ করি 3 নাম্বার 3 নাম্বার প্যারাগ্রাফে। আচ্ছা, এখানে তারা শুরু করছে দ্য মডিফিকেশন দ্যাট মোরে। আচ্ছা, আমরা দেখলে বব অ্যান্ড মাইক আছে কিনা। নাইনও নাই, র্যাকেট ওয়েল ডান। এখানে আমরা কিতা দেখলাম একটা লাগের কিছু একটা ইনফরমেশন আছে আমাদের চোখের সামনে। এটি হইলো এই পেসেজের 3 নাম্বার প্যারাগ্রাফের 7 নম্বর লাইনে একটু খেয়াল করবা। এখানে মাইক অ্যান্ড বব ব্র্যান্ড নামে কোনো একটা কিওয়ার্ডস আমরা হয়তো বা ফাইলিছি। অবশ্যই সবাই খেয়াল করছেন মাইক এন্ড বব ব্রায়ান আছে, তাহলে 3 নাম্বার প্যারাগ্রাফের মধ্যে তারা একটা কিওয়ার্ডস দিছে, তার মানে 3 নম্বর প্যারাগ্রাফের নিচের দিকে সব আনসার গুলা একটা পর একটা দিব তারা। এখন চলেন, আমরা যেহেতু এখানে কিওয়ার্ডস পাইছি, মাইক এন্ড বব ব্রায়ান আমরা কিওয়ার্ডস পাইছি, আহ এই লাইনটা আমরা একটু পড়ি সম্পূর্ণটা। এই লাইনের আমরা কিতা করি, আমরা মনে করি যে যেখানে কিওয়ার্ডস পাইছি ও কিওয়ার্ডস ওর মানে আশেপাশে কোনো আনসার আছে, আমরা কিতা করি ও মাইক এন্ড বব ব্র্যান্ড পাইছি, আমরা কিতা করি যেহেতু মাইক এন্ড বব ব্র্যান্ড আছে, কোনো সময় দেবা অনেকে প্লেয়ার্স আনসার দিলেইছন, অনেকে আনসার দিলেন পার্টিকুলার আনসার দিলেইছন, অনেকে না বুঝে স্পেসিফিকেশন আনসার দিলেইছন। কিন্তু আমরা এমনটা করতাম না। আমরা কিতা করবো, আমরা সম্পূর্ণ লাইনটা আগে পড়বো, বুঝার চেষ্টা করবো না কিতা হইছে। চলেন আমরা একটু দেখি। এখানে কোয়া আছে টেক দ্য ইউএস প্রফেশনাল টেনিস প্লেয়ার্স, তারা কোনো ইউএস প্রফেশনাল টেনিস প্লেয়ারের কথা কইছে, 2জন প্লেয়ার্সের নাম ও আইছে, 2জন ব্যক্তি, তারা হইলো 2জন প্লেয়ার, মাইক এন্ড বব ব্রায়ান ফর এক্সাম্পল। আচ্ছা, তারা কিতা কইছে একটু দেখি। উই আর ভেরি পার্টিকুলার উইথ আওয়ার র্যাকেট স্পেসিফিকেশন, তারা র্যাকেট লইয়া কোনো একটা মন্তব্য করছে। অলরাইট, দে সে all our racket are sent from our manufacturer to Tampa, Florida. Tampa, Florida হচ্ছে কোন একটা জায়গার নাম। Where our frames go through a, আচ্ছা ফ্রেমস এর কথা উল্লেখ করছে, এ দেশ থ্রো কাস্টমাইজেশন প্রসেস। আচ্ছা, কাস্টমাইজেশন প্রসেস মানে কি? কাস্টমাইজেশন প্রসেস মানে হইলো আমরা এখানে কিন্তু অলরেডি প্রশ্ন যাই, একটু প্রশ্ন দেখেই আমরা অনেক সময় প্রশ্ন ভুলে যাই। মাইক বব ব্র্যান্ড পাইছি, মেড চেঞ্জেস মানে কাস্টমাইজেশন করছে। আচ্ছা, তার মানে আমরা অলরেডি দুইটা কিওয়ার্ডস, এই অংশটুকুর কিওয়ার্ডস অলরেডি আমরা এখানে মেনশন করে লিছি, পাইলেছি। এখন আর একটু পড়ি, এটা কোন ধরনের, মানে তারা যে এটা পরিবর্তন করছে এটা আসলে কোন ধরনের আছিল এবং পরবর্তীতে তারা একটা র্যাকেটও ব্যবহার করছে। আমরা আবার ওই জায়গায় যাই। আচ্ছা, আমরা প্রসেস পর্যন্ত রিডিং করছিলাম। দে এক্সপ্লেইন হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড নট অনলি র্যাকেট লেন্থ, তারা র্যাকেট লেন্থ মানে দৈর্ঘ্যটা বাড়াইছে না, বাট ইভেন এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্ট। ওয়েট, এই জায়গায় আমরা একটু লাইনটা এখান থেকে এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট কাইন্ড অফ পেইন্টস। ওকে, একটু ইয়েলো হইলাই, ইয়েলো মানে ডেঞ্জারাস জোন, ঠিক আছে, রেড জোন হইলে এটা ডেঞ্জারাস, আমরা ইয়েলো দিয়ে এখন ডেঞ্জারাস জোন প্রকাশ করলাম। তার মানে আনসারের দ্বারের কাছে অলরেডি কিন্তু আমরা মেড চেঞ্জেস পাইছি, তারপর এখানে মাইক এন্ড বয় ব্র্যান্ড পাইছি, লাস্টে ইয়া তারা কইছে এখানে এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ। এই ডিফারেন্ট কাইন্ডস অফ এটা মানে কি তা বোঝায়, এটা মানে হইলো গিয়া এই যে আমরা কোয়েশ্চেনের মধ্যে দেয়া আছিল যে দ্য টাইপস অফ, এখানে কোন প্রকারভেদ, তার মানে এখানে বিভিন্ন প্রকারভেদের নাম তারা উল্লেখ করছে, যে ডিফারেন্ট কাইন্ডস অফ। তাহলে কাইন্ডস অফ কিসের কাইন্ডস অফ, এইটা হইলো পেইন্টের। তার মানে এখানে যে রংটা দেয় তারা রেকেটের, এটা বিভিন্ন কালারের রং দেয়। তার মানে অলরেডি কিন্তু আমরা একটা ইনফরমেশন পাইলেছি যে আসলে আনসারটা কোনটো ওর। তাহলে আমরা এখন একটু গ্রামার ট্রিক্স উল্লেখ করি আনসারটা, আমরা রাইট আনসারটা হওয়ার আগে। এখানে আমি অলরেডি কিছু ইনফরমেশন দিছিলাম লাস্টে, যে প্রেপোজিশনের আশেপাশে চাইবা যখন আপনি কিওয়ার্ডস লোকেশন করবা, এবং অ্যাডজেক্টিভের আগে নাও নয়। তাহলে এখানে অ্যাডজেক্টিভ আসলো ইউজড, এটা পরবর্তীতে তারা ব্যবহার করছে। যেহেতু এখানে প্রেপোজিশন অফ আছে, আমরা একটু খেয়াল করি, এখানে যে আমরা কিওয়ার্ডস লোকেশন করছিলাম
আচ্ছা, মনে হয় টাইমটা শেষ হয়ে দিব। টাইম যদি দেখা যায় যে 10 মিনিটের মতো আছে, আমরা 10 মিনিট থাকবো। যদি ক্লাস স্টপ হয়ে যায় তাহলে আবার লিঙ্কে প্রবেশ করবা, যে লিঙ্কটা শেয়ার করেছে ওই লিঙ্কও অ্যাড হইবা। এখানে দেখুন তো, এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ, একটা যে আমরা কিন্তু অলরেডি ফাইলিছি এখানে উইথ আছে একটা প্রেপোজিশন। এখন আপনি যদি মনে করেন যে স্যার আপনি কোয়েশ্চন প্রেপোজিশনের আশেপাশে তাকাইতাম, তাহলে এখানে তো উইথ আছে আবার অফও আছে, ঠিক আছে, এখানে দুইটা প্রেপোজিশন আছে। তাহলে উইথে গেছে এক্সপেরিমেন্ট, ও জিনিসও কি আমরা বেড়াচাড়া লাগিয়ে যাই, ও যে রিডিং না বুঝার বলে বেড়াচাড়া লাগিয়ে যায়, ওই রকম একটা সিস্টেম আর কি। কারণ বুঝার বলে যদি বেড়াচাড়া লাগিয়ে যায়, তাহলে আমি সমাধান একটা অলরেডি দিলাইছি। সমাধান হইলো যদি অ্যাডজেক্টিভ থাকে তার আগে নাউন হয়, আর প্রেপোজিশনের পরে সাধারণত নাউন হয়। কিন্তু এখানে যে এক্সপেরিমেন্টেড ওয়ার্ডটা দেয়া আছে এটা আসলে ভার্ব হিসেবে দেয়া আছে, ঠিক আছে, উইথ এর আগে। আর এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ অলরেডি উল্লেখ করেছি, অফ আছে, তাহলে অফের পর কিটা আছে, পেইন্ট। দ্যাটস মিন এখানে দা কারেক্ট আনসার কি হইব, পেইন্ট হইব। যেমন দা র্যাকেট দে ইউজ, এখন দেখুন দে ইউজ এখানে কিন্তু তারা কইলিছে, এটা তারা ব্যবহার করছিল। তার মানে অলরেডি আমরা আনসারটা পাইলেছি। দেখো আমরা কোয়েশ্চনের মধ্যেও পাইছিলাম অফ, যেহেতু শূন্যস্থান আগে অফ আছে, তার মানে এখানেও আমরা দেখলাম যে অফের পর আশেপাশে, অফ হইলো প্রেপোজিশন, এর প্রেপোজিশনের আশেপাশে আনসার পেইন্ট শব্দটা, আহ প্রেপোজিশনের আশেপাশে আমরা রাইট আনসারটা পাইলেছি, তাহলে এখানে রাইট আনসার হলো পেইন্ট। তাহলে এখানে আমরা আনসার হিসেবে কিতাব বইমু পেইন্ট। Yes, 100% আনসার। তাহলে 8 নম্বর কোয়েশ্চন সলিউশন শেষ। এখন দেখেন আমরা যেহেতু 8 নম্বর কোয়েশ্চন সলিউশন করে নিচ্ছি, এখন আমরা একটু মুভ করি 9 নম্বর কোয়েশ্চনের দিকে। 9 নম্বর কোয়েশ্চনটা সম্পূর্ণ লাইনটা আমরা একটু পড়ি। এখানে 9 নম্বর কোয়েশ্চনে দেয়া আছে প্লেয়ার্স ওয়ার নট অ্যালাউড, মানে এখানে যে খেলোয়াড়রা আছিল ওয়ার নট অ্যালাউড, মানে তাদের অনুমতি দেওয়া হয়েছে না টু ইউজ দা স্পেগেটি স্ট্রাং র্যাকেট, কোনো একটা র্যাকেটের কোনো একটা ব্যাডের নাম তারা এখানে উল্লেখ করছে। আচ্ছা, তো আমরা, আচ্ছা, কোন একটা ব্যাডের নাম উল্লেখ করছে, বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ দেশ, কোনো কিছু পরিমাণ কইছে ইট ক্রিয়েটেড, এটা তৈরি করে। তার মানে এখানে যদি আমরা কিওয়ার্ডস গুলা নেই, আমরা প্রথমে কিওয়ার্ডস নেই, নট অ্যালাউড মানে এটা পারমিশন দেয়া আছিল না, অনুমতি দেয়া আছিল না, আমরা এটার কিওয়ার্ডস নিলাম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইলো গিয়া স্পেগেটি স্ট্রাং র্যাকেট, যে র্যাকেটের একটা নাম দেয়া আছে, এই নামটা আমরা কিওয়ার্ডস হিসেবে নিব, কিওয়ার্ডস হিসেবে নিলাম। এবং দ্য অ্যামাউন্ট অফ, কোনো কিছুর পরিমাণ এখানে তারা কর, দ্য অ্যামাউন্ট অফ ইট ক্রিয়েটেড। ওকে, তাহলে 9 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা যে কিওয়ার্ডসটা নিলাম এটা হলো, এন কোনো কিছু প্লেয়ার্স দিয়ে তারা অনুমতি দিত না পারমিশন দিত না, কোনটার লাগি, দা স্পিগেটি, স্পিগেটি স্ট্রাং র্যাকেট, এটা হলো ওই র্যাকেট ব্যাডের নাম, এক ধরনের ব্যাডের নাম। বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ, তার কিসের অ্যামাউন্টর লাগি এটা তারা অনুমতি দিত না। যেমন আমরা যখন ব্যাডমিন্টন খেলাই, ব্যাডমিন্টনের বিভিন্ন নাম থাকে, ঠিক ওই রকম টেনিস খেলার র্যাকেটের তারা বিভিন্ন নামের মধ্যে একটা নাম দিচ্ছে স্পেগেটি স্ট্রাং। তার মানে এখানে মেইন কিওয়ার্ডস, আমরা যে মেইন শব্দটা খুঁজবো এটা হলো স্পেগেটি স্ট্রাং, এটার কোনো একটা পরিমাণের কথা তারা এখানে উল্লেখ করছে। ওকে, চলেন আমরা দেখি তো ওটা পাই কিনা, ও যে স্পেগেটি স্ট্রাং র্যাকেট যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা আমরা প্যাসেজের কোনো জায়গায় খুঁজে পাই কিনা একটু দেখবো। চলেন আমরা প্যাসেজে যাই। প্যাসেজে যেহেতু আমরা অলরেডি 8 নম্বর কোয়েশ্চন ফাইলেছি 3 নম্বর প্যারাগ্রাফও, আমরা 3 নম্বর প্যারাগ্রাফও আর কোনো ইনফরমেশন পাইতাম না, আমরা যাই মুগি 4 নম্বর প্যারাগ্রাফ। 4 নম্বর প্যারাগ্রাফটা আমরা একটু ভালো করে দেখি যে স্পেগেটি র্যাকেট নামে কোনো ইনফরমেশন দেয়া আছে কিনা। এখানে 4 নম্বর প্যারাগ্রাফে অলরেডি কোনো ইনফরমেশন দিছে না। চলেন আমরা, যেহেতু 4 নম্বর দিছে না, 5 নম্বরে গিয়া দেখি 5 নম্বর কিছু ফাইদা নেই, দেখ না নি আছে নি কিছু। এটা হলো 5 নম্বর প্যারাগ্রাফ। 5 নম্বর প্যারাগ্রাফে আমরা কোনো ইনফরমেশন পাই কিনা একটু খেয়াল করি, কিওয়ার্ডস পাই কিনা দেখেন। এই দেখেন কি এটা দিছে, স্পেগেটি স্ট্রাং র্যাকেট, তার মানে এখানে যেহেতু আমাদের মেইন কিওয়ার্ডসটা পাইলিছি, এর আশেপাশে অলরেডি আনসারটা পাইলিবা। চলেন এর পরের লাইন থেকে একটু পড়ি, ইট ক্রিয়েটেড। আচ্ছা, ইট ক্রিয়েটেড আমরা কোন জায়গার জন্য পড়ি আইছি,
স্যার অত সহজ কিতা ফিল ইন দ্য গ্যাপস দেয়নি। মানে আপনার হইতে স্যার এত সহজ কিতা এক্সামও দিবনি। আর এটা হইলো ক্যামব্রিজ 19 একেবারে লেটেস্ট ভার্সন। এটা যেহেতু এত সহজ করে দেয়, আর আসলে আমরা যে বিষয়টা একটা ভুল ধারণা আছে, আমরা অনেক সময় ক্যামব্রিজ, আমার অনেকে প্রশ্ন করে স্যার ক্যামব্রিজ থেকে কোনো স্ট্যান্ডার্ড মানে বই আছে না, আমার বইটা সাজেস্ট করেন। আমার নিজের কাছেও আছে 50টা বই, অনেক ধরনের বই আছে, কিন্তু এই বইগুলো থেকে সবচেয়ে বেস্ট বই, অথেন্টিক বই হলো ক্যামব্রিজ। কারণ ক্যামব্রিজ রে ফলো করিয়া কিন্তু তারা মেইন এক্সাম কোয়েশ্চন গুলো ক্রিয়েট করে। সো কেমব্রিজটা কেউ যদি কেমব্রিজ 11 থেকে 19 পর্যন্ত একটু নাড়াচাড়া করিলে আনসার গুলো খুব সহজে পাইলিব, এবং সে এক্সামে ভালো একটা স্কোরও করতে পারবো যদি কেমব্রিজটা বুঝতে পারে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমি যেটা কইছিলাম যে আমরা যেহেতু মেইন কিওয়ার্ডসটা পাইছি এবং ইট ক্রিয়েটেড দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, আমরা ইট ক্রিয়েটেড কিন্তু পাইছিলাম 9 নম্বর কোয়েশনে। দেখো লাস্টে দেওয়া আছে ইট ক্রিয়েটেড, এটা কিতা তৈরি করে। আচ্ছা, এখানে আবার পড়ি, প্লেয়ার্স ওয়ার নট অ্যালাউড টু ইউজ স্পেগেটি স্ট্রাং, মানে এই র্যাকেটটা তারা প্লেয়াররা এটা ব্যবহার করতে পারতো না বিকজ অফ কোনো একটা কারণ। কিসের কারণ, কারণটা আমরা পাই মনো ও সেন্টেন্সও ও এখন হইয়া দিব তারা। Okay. It created a string bed that generated so much top spin that was quickly banned by the International Tennis Federation. Well done. এখানে মধ্যে কোনো ইনফরমেশন তারা দিলেইছে, ইনফরমেশনটা আমি পড়লাম। ওকে, এটা একটু ইয়েলো করিলাই। ইয়েলো মানে কি তা ডেঞ্জারাস জোন, আমরা ও জায়গাত কোনো আনসার হয়তো বা পাইলিতাম পারি। ওকে, সো এখানে কইছে ইট ক্রিয়েটেড, এটা তৈরি করে স্ট্রিং ব্যাড দ্যাট জেনারেটেড, মানে এই ব্যাডটা জেনারেট করে সো মাচ, খুব বেশি। সো মাচ, সো মাচ মিনস সো মাচ, অনেক বেশি, কোনো একটা পরিমাণ বুঝার, দ্য অ্যামাউন্ট অফ, সো মাচ, দ্য অ্যামাউন্ট অফ কোনো কিছুর পরিমাণ এই জায়গায় বুঝার। ইট ক্রিয়েটেড তো পাইলিছি। ওকে, তাহলে কোনো কিছুর পরিমাণ, কিসের পরিমাণ, এখানে অলরেডি তারা মেনশন করেছে জেনারেটেড ইট সো মাচ। একটু ভালো করে খেয়াল করুন, সো মাচ, দ্যাটস মিন দ্য অ্যামাউন্ট অফ, কিসের অ্যামাউন্ট, টপ স্পিন। মানে এই যে ব্যাটটা আছে স্পেগেটি স্ট্রাঙ্ক র্যাকেট, এখানে কিন্তু এই টপ স্পিনটা তারা কিতা করছে, সবচেয়ে বেশি পরিমাণ আছিল। এবং দ্যাট ইট ওয়াজ কুইকলি, এটা খুবই তাড়াতাড়ি ব্যান্ড করা হয়েছিল। ব্যান্ড মানে নিষিদ্ধ করা হয়েছিল। স্যার ব্যান্ড তো আমরা পাইলাম না, ব্যান্ড এটা কই থেকে দিল ওয়ার্ডটা। একটা জিনিস খেয়াল করেন, এখানে কোয়েশ্চেনের মধ্যে খুব সুন্দর করে তারা উল্লেখ করছে প্লেয়ার্স ওয়ার নট অ্যালাউড, মানে এখানে খেলোয়াড়দের কোনো ধরনের অনুমতি দেওয়া হয় না। তাহলে যে জিনিসটা অনুমতি দেওয়া হয় না এটা হলো ব্যান্ড, নিষিদ্ধ, এটা ব্যান্ড করছে। তার মানে এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে ইট ওয়াজ কুইকলি ব্যান্ড, ব্যান্ড মানে হইলো গিয়া নট অ্যালাউড। তার মানে এখানে এই ব্যাটটা কিন্তু তারা যে স্পেগেটি স্টাঙ্ক র্যাকেট আছে এই র্যাকেটটা তারা কিন্তু ব্যান্ড করছিল একটা কারণে, কারণ এখানে বেশি পরিমাণে টপ স্পিন তারা ব্যবহার করছে। টপ স্পিন মানে গতির যে আমরা অনেক সময় বলি না যে স্পিন মানে ঘূর্ণায়ন কোনো কিছু, এই টপ স্পিনটা বেশি পরিমাণে আসিল, এই জন্য এটারে ব্যান্ড করা হয়েছে। দ্যাটস মিন এখানে আমরা যে আনসারটা পাইলাম, এই আনসারটা আমরা অলরেডি কিন্তু বুঝে লিছি যে আনসারটা কি হইব। আনসারটা হইলো টপ স্পিন, করলাম রেড। তাহলে অলরেডি দুইটা আনসার পাইছি, একটা প্যারাগ্রাফ তারা মিস করছে এখানে। তাহলে এখানে দেখা যার পেইন্টের পরে আমরা 8 নম্বর হইলে 8 নম্বরের আনসার আমরা পেইন্ট পাইলাম, এবং 9 নম্বরের আনসার আমরা পাইলাম টপ স্পিন। অলরাইট, ক্লিয়ারলি বুঝা যাবে যে রাইট আনসার। আর মনে রাখবা রিডিং এ যখন আপনি রাইট আনসার পাইবা তখন মনের মধ্যে একটা শান্তি লাগে। অলরাইট, আমরা জুম অ্যাপটা হয় টার্গেট কত, 10 নম্বর কোয়েশ্চন, চলেন আমরা 10 নম্বর দিকে যাই। 10 নম্বরে আছে, আমরা প্রশ্নটা একটু সম্পূর্ণ লাইনটা একটু পড়ি। চেঞ্জেস টু র্যাকেটস, তার মানে এখানে যে র্যাকেট গুলো আছে এগুলো পরিবর্তন হয়েছে। ক্যান বি রিগার্ডেড, এটা রিগার্ডের সব মানে রিগার্ড বলতে আমরা কোনো প্রশংসিত বা সম্মানে কোনো কিছু বুঝি। বিং অ্যাজ ইম্পর্টেন্ট, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। অ্যাজ প্লেয়ার্স এর কাছে ডায়েটস, দুইটা জিনিস, এখানে দুইটা জিনিসের কথা বলছে। একটা হচ্ছে ডায়েটস এবং অর দা দেশ দে ডু। তার মানে চেঞ্জেস টু র্যাকেট ক্যান বি রিগার্ডেড, এটা সম্মানিত হতেও পারে
মানে এটাকে এটাকে সম্মানিত করতে পারে তারা, এজ বিং এজ ইম্পর্টেন্ট এজ প্লেয়ার্স। আচ্ছা, এখানে আমরা সর্বপ্রথম আমরা কিছু কিওয়ার্ডস নেই। চেঞ্জেস টু র্যাকেটস। ওকে, চেঞ্জেস টু র্যাকেটস, র্যাকেটস এর কোনো পরিবর্তনের কথা এখানে তারা বলবে। আচ্ছা কিছু, অনেকে ওয়েট করতেছেন। ওকে, ক্যান বি রিগার্ডেড। ওকে, সম এখানে প্রশংসিত বা সম্মানে কোনো কিছু বলছে। অ্যাজ বিং অ্যাজ ইম্পর্টেন্ট, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কার জন্য? প্লেয়ার্সদের জন্য। এখন এই যে র্যাকেটস গুলা পরিবর্তন হয়েছে এবং খুবই এটা প্রশংসিত ছিল, খুবই গুরুত্বপূর্ণ ছিল প্লেয়ার্স এর জন্য, দুইটা জিনিস। একটা বলছে ডায়েটস অর ড্যাশ, তার মানে ডায়েটস হচ্ছে এখানে মেইন কিওয়ার্ডস। প্রতিটা কোয়েশনে কিন্তু দেখেন তো এক একটা করে মেইন কিওয়ার্ডস থাকে। আমরা 8 নম্বর কোয়েশনে মাইক বব দিয়ে কিন্তু লোকেশনটা ট্র্যাক করছি, ধরছি। তারপর এখানে স্প্যাগেটি স্ট্রাঙ্ক র্যাকেট দিয়ে কিন্তু তার লোকেশনটা ট্র্যাক করছি। আবার এইখানে দেখেন, আহ আমরা ডায়েটস দিয়া মূলত মেইন কিওয়ার্ডসটা লোকেট করার চেষ্টা করবো। তার মানে ডায়েটস ওয়ার্ডটা হুবহু পেয়ে যেতে পারি। তাহলে এখানে আমাদের মেইন কিওয়ার্ডস হচ্ছে চেঞ্জেস টু র্যাকেটস রিগার্ডেড ইম্পর্টেন্ট ডায়েটস অর ড্যাশ দে ডু, তারা করতো। ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা 3 নম্বর টিপস হিসেবে শেয়ার করতে পারি। এই টিপসটা হচ্ছে 3 নম্বর। ওকে, 3 নম্বর যে টিপসটা, যেমন এ এন দা, সাধারণত শূন্যস্থানের আগে যদি আমরা ফিল ইন দা গ্যাপস এর আগে যদি আমরা এ এন দা এই টাইপের, ওয়েট এক মিনিট, কে ওয়েট করতেছেন মানে, এখানে যে শূন্যস্থানের আগে যদি এ এন দা এই টাইপের কোনো ওয়ার্ডস থাকে, তাহলে মনে রাখবেন এখানে এই আর্টিকেলের পর সাধারণত যে ওয়ার্ডটা আনসার হয় সেটা হলো নাউন টাইপের ওয়ার্ড। এখানে ভালো করে খেয়াল করেন, এখানে যে 10 নম্বর কোয়েশনে শূন্যস্থানের আগে দা ওয়ার্ডটা দেয়া আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে শূন্যস্থানের আগে যদি দা থাকে তাহলে এখানে নাউন বয় ঠিক আছে, কিন্তু নাউনের সিঙ্গুলার টাইপের ওয়ার্ড গুলো বেশি বয়। সিঙ্গুলার, সিঙ্গুলার, আমরা জানি নাউন 2 প্রকার। এর মধ্যে সিঙ্গুলার নাউন আছে, প্লুরাল নাউন আছে। সিঙ্গুলার নাউন হলো এক বচন, যেটা একলা একলা। আর প্লুরাল মানে হচ্ছে কয়েকটা জড়িত হইয়া। তাহলে চলেন আমরা কিওয়ার্ডস গুলো আবার একটু পড়ি। চেঞ্জেস টু র্যাকেটস, রিগার্ডেড, এরপরে ইম্পর্টেন্ট, ডায়েটস, এই ওয়ার্ড গুলো আমরা খুঁজে পাই কিনা প্যাসেজে একটু দেখি। আমরা 10 নম্বর 9 নম্বর কোয়েশ্চন পাইছিলাম 1st নম্বর প্যারাগ্রাফও। এখন এর নিচের দিকে দেখি তো এরকম কোনো ইনফরমেশন তারা দিছে কিনা, একটু ভালো করে খেয়াল করি আমরা। দেখি, সার্চ করি, স্ক্যান করি। হারবার তারা পরবর্তী লাইনে বলছিল, হারবার উইথ ইন্ডিকেট টু, এখানে তারা ফ্রেম নিয়ে আলোচনা করছে এবং চয়েস টেনশন উইচ দেয়ার ইনস্টল সামথিং নিয়ারলি প্রফেশনাল প্লেয়ার্স। আচ্ছা, এখানে আমরা কোনো ধরনের ইনফরমেশন 5 নম্বর প্যারাগ্রাফে আর কোনো কিছু খুঁজে পাই নাই। তার মানে খেয়াল রাখবেন, অন্যান্য যে কোয়েশন আছে ট্রু ফলস নট গিভেন, এইখান থেকে ট্রু ফলস নট গিভেন আনসার তারা দিয়েও দিতে পারে। চলেন আমরা পরবর্তী প্যারাগ্রাফে যাই। এটা হচ্ছে 6 নম্বর প্যারাগ্রাফ প্যাসেজের। 6 নম্বর প্যারাগ্রাফে একটু খুঁজাখুঁজি করি, দেখি খুঁজে পাই কিনা আমরা। বিভিন্ন ফ্যাক্টরস ইনক্লুডিং, আচ্ছা আমরা একটু ভালো করে দেখি তো এখানে। আচ্ছা ওয়েট, হার্ভার্ডকে একটু রিডিং পড়ি আমরা। এখানে হয়তোবা কোনো ইনফরমেশন তারা অলরেডি মেনশন করে দিছে। যেমন হার্ভার উইথিন এ ডিকেড অর টু র্যাকেট মডিফিকেশন বিকাম এ রেগুলারিটি টুডে it is in many ways an aspect of the game. It is equal significance. Wait, significance, এটা ইয়েলো করি একটু আমরা। আর সিগনিফিকেন্স মানে কি তা? রিগার্ড, এটা গুরুত্ব, গুরুত্বপূর্ণ কোনো কিছু, ইম্পর্টেন্ট, রিগার্ডেড, এটা খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যশীল আসিল। টু নিউট্রিশন, নিউট্রিশনস মিনস, নিউট্রিশনস ওয়ার্ডটা হইলো গিয়া পুষ্টিকর কোনো কিছু। মানে এটা আমরা নিতাম পারি কোনটার লগে? ডায়েটের সাথে। অলরেডি কিন্তু আমরা আনসারের দ্বারের কাছে গেছি কি, ডায়েটস মিন হইলো একটা নিউট্রিশন কথা কর। আর ডায়েটস এর সিনোনিম হিসেবে এখানে তারা উল্লেখ করছে নিউট্রিশন। তাহলে ডায়েটস এর
সাথে যে ওয়ার্ডটা থাকবো ওটা হলো রাইট আনসার। তাহলে এখানে নিউট্রিশনের সাথে কোন ওয়ার্ডটা কইছে, সহজ ভাষায়, আমরা তো ফেসেইয়া বা যাওয়ার দরকার নাই, নিউট্রিশন অলরেডি কিন্তু মেনশন করা আছে। নিউট্রিশনের সাথে ওর আরেকটা জিনিস আছে এখানে, এখানে খুবই সিগনিফিকেন্স, খুবই গুরুত্বপূর্ণ আছিল গেমগুলোতে, নিউট্রিশনস অ্যান্ড ট্রেনিং। দ্যাটস মিন এখানে আমরা কারেক্ট আনসার হিসেবে কোনটা নিতাম পারি, ট্রেনিং ওয়ার্ডটা। অলরেডি আমরা এখানে আনসারটা ফাইলেছি। এটা হলো কোয়েশ্চন নম্বর কত, কোয়েশ্চন নম্বর 10 এর আনসার। এখানে আমরা কোয়েশ্চন নম্বর 10 এর আনসার রাইট আনসার হিসেবে নিতাম পারি ট্রেনিং। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন যে রিগার্ডেড এজ বিং এজ ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ আসিল, আর এখানে গুরুত্বপূর্ণ হিসেবে তারা কোন ওয়ার্ডটা ইউজ করছে, সিগনিফিকেন্স আসিল। আর নিউট্রিশন মানে হলো ডায়েটের সাথে তারা এখানে ডায়েট দিছে কোয়েশনের মধ্যে, আর প্যাসেজে হয়েছে নিউট্রিশনের কথা। দ্যাটস মিন এখানে এরপরে ওয়ার্ড অর হিসেবে ডিরেক্ট করেছে ট্রেনিং। এটা তো আর মানে না বোঝার কথা না, এখানে যারা আছেন অলরেডি এটা দেখরা আশা করি সবাই এটা ক্লিয়ার একটা ধারণা পাইলিছেন যে এটা রাইট আনসার কোনটা। এটা বেশি বুঝানোর প্রয়োজন নাই আমি মনে করি। তাহলে নিউট্রিশনের সাথে এখানে রাইট আনসার হইলো গিয়া কোয়েশ্চন নাম্বার 10 এর আনসার হইলো ট্রেনিং। তাহলে এখানে আমরা ট্রেনিং হিসেবে আনসারটা নিতাম পারি। ওকে, তাহলে অলরেডি আমাদের 10 নম্বর কোয়েশ্চন শেষ। এখন আমরা একটু মুভ করবো কোয়েশ্চন নাম্বার 11 এর দিকে। চলেন কোয়েশ্চন নাম্বার 11 এর দিকে যাই আমরা একটু। কোয়েশ্চন নাম্বার 11 এ দেয়া আছে, all rackets used to have natural string made from the dash of animals। আচ্ছা, এখানে আমরা প্রথমে কিওয়ার্ডস আন্ডারলাইন করি। অল র্যাকেটস, র্যাকেটস তো আর সব প্যারাগ্রাফও পাইবা, ইউজ টু ব্যবহার করা হতো। আচ্ছা, ইয়েলো করলাম। ন্যাচারাল স্ট্রিংস, স্ট্রিংস মানে কি তা বুঝেননি? স্ট্রিংস মানে হইলো ও যে টেনিস, ওকে, ওই যে টেনিস ব্যাট আছে বা র্যাকেট আছে, অথবা আমরা যে ব্যাডমিন্টনের যে ব্যাট গুলা আছে, ব্যাটর যে রশ্মিগুলা, যে সুতাগুলা, এই যে ফ্রেমও যে সুতাগুলা টানা হয় অভ্যন্তর হয় স্ট্রিংস, মানে সুতা। ও স্ট্রিংস মানে হলো ও সুতো, মানে র্যাকেটের যে সুতাটা। ওকে, ইউজ টু হ্যাভ ন্যাচারাল স্ট্রিং, এটা প্রাকৃতিক ভাবে যে তন্তুগুলা ব্যবহার হইতো, মেড ফ্রম, এটা তৈরি করা হইতো। ওকে, তৈরি করা হইতো দা দেশ, তার মানে শূন্যস্থানের আগে দা আছে, কোনো নাউন টাইপের ওয়ার্ড বইব, কোন একটা নাউন ওয়ার্ড আমরা এখানে বইতাম পারবো, কোন একটা নাউন ওয়ার্ডস। ওকে, আমরা নাউন ওয়ার্ডস বইবো এখানে। যেহেতু এখানে দা আছে, আর দা আছে নাউন ওয়ার্ডস তবে সিঙ্গুলার। অফ অ্যানিমেলস, আমরা অ্যানিমেলসটা একটু আন্ডারলাইন করে রাখি, কারণ অ্যানিমেলস ওয়ার্ডটা অবশ্যই থাকবো। তাহলে 11 নম্বর কোয়েশনে একটু খেয়াল করবেন, ইউজ টু ব্যবহার করা হইতো ন্যাচারাল স্ট্রিং মেড ফ্রম দা, এটা তৈরি করা হইছে কোন জায়গা থেকে, অ্যানিমেলস এর কোন একটা জিনিসটা কি এই ন্যাচারাল স্ট্রিংটা তৈরি করা হইছে, মানে এটা কিন্তু তারা বুঝাইতো স্যার। এখন এই অ্যানিমেলস এর কোন জিনিসটা কি এটা তারা তৈরি করছে। এখন চলেন আমরা একটু খোঁজার চেষ্টা করি কোন জায়গায় অ্যানিমেলস টাইপের নিয়ে কোনো কিছু লইয়া আলোচনা করছে, আহ অথবা এই ন্যাচারাল স্ট্রিংস লইয়া আলোচনা করছে, বিশেষ করে অ্যানিমেলস লইয়া কোন জায়গায় আলোচনা করছে একটু খোঁজাখুঁজি করি। আমরা 10 নম্বর কোয়েশনের আনসার পাইছিলাম প্যারাগ্রাফ 5-এ, মনে হয় পাইছিলাম, হ্যাঁ, প্যারাগ্রাফ 5-এ। এর নিচের দিকে একটু খুঁজি দেখি তো অ্যানিমেলস টাইপের কোনো কিছু দেয়া আছে কিনা। Animals, they will eventually depending on to include the cold surface, climate condition, and game styles. Okay, depending on how they feel at the time. ওকে, এখানে 5 নম্বরে আর কোনো ইনফরমেশন নাই, আমরা 6 নম্বর দিকে যাই, দেখি 6 নম্বরে কোনো ইনফরমেশন তারা দিছে কিনা। ন্যাচারাল, আচ্ছা ন্যাচারাল, এখানে কি তা লাগে রেড আসছে, এটা আমরা ইয়েলো করিলাই, ইয়েলো করলাম। মেড ফ্রম, এখানে তো আর ডিরেক্ট তারা কিওয়ার্ডস দিয়ে তোরা আসছে। আর আপনার এখন ক্যামব্রিজ কঠিন, ক্যামব্রিজ কঠিন, ওই আনসার গুলো তো এবারে চোখের সামনে ভাসে। তার মানে এই যে লাইনটা আছে এই লাইনের মধ্যে আমরা 11 নম্বরে আনসারটা পাইলাম। ওকে, এই লাইনের মধ্যে কিন্তু 11 নম্বর কোয়েশনে আনসার আছে। তাহলে এই লাইনটা আমরা আরেকটু পড়ি। At one time, all tennis racket were strung with natural gut made from the outer layer of sheep or cow intestines। এখানে তারা খবর যে অলরেডি কিন্তু আমরা পাইলিছি যে শিপ অর কাও, শিপ অর কাও বলতে কিতা বোঝায়,
আমরা এখানে কোয়েশনের মধ্যে তারা কইছিল যে অ্যানিমেলস, মানে এই জিনিসটা আসলে তৈরি করা হয়েছে ন্যাচারাল ভাবে অ্যানিমেলস এর কোন একটা জিনিসটা কি। তার মানে স্যার অ্যানিমেলস এর কোন জিনিসটা কি এখানে কি এই জিনিসটা তৈরি করেছে তাহলে শিপ কাউ শিপ অর কাউ ইন্টেন্স। তাহলে এখানে দেখুন প্রথমে ওদিকে আনসার দিলাইছে অলরেডি। অল টেনিস র্যাকেট ওয়ার স্ট্রাং উইথ ন্যাচারাল গাট। ন্যাচারাল গাট, স্যার গাট জিনিসটা কি তা? তার মানে রেড হইলিস, তার মানে এখানে কোনো জিনিস আছে। গাট হইল গিয়া ও আমরা ওই যে যখন শিব বা কাও যে গরু ছাগলের নাড়ি বুড়ি ছিল নাড়ি বুড়ি, এই নাড়ি বুড়ির যে গাট হয়, মানে এটা আমরা কিতাব হইতাম পারি সিলেটি ভাষা। আহ যে টিস্যু গুলা আছে পেটের যে টিস্যু, এই পেটের টিস্যু গুলা দ্বারা তারা এই স্ট্রাং গুলা বা এই র্যাকেটের যে দড়িগুলো আছে এগুলো তৈরি করে। তাহলে মেড ফ্রম গাট, এখানে অলরেডি আমরা আনসারটা ক্লিয়ার একটা আনসার পাইলিছি, এটা তৈরি হয় কোথা থেকে? গাট থেকে। এখানে রাইট আনসার হচ্ছে গাট। তাহলে এটা তো আর ডিরেক্ট আনসার। আমরা 11 নম্বরে আনসার। ওকে, ইউটি গাট। ওকে, তাহলে আমরা 11 নম্বর আনসারটা পাইলিছি সবাই। এটা হইলো অল র্যাকেট ইউজ টু হ্যাভ ন্যাচারাল স্ট্রিং মেড ফ্রম। এটা এই ন্যাচারাল স্ট্রিংটা তৈরি করা হয়েছে কোন অ্যানিমেলস এর কোন অংশ থাকি? গাট থাকি, নাড়ি বুড়ি থাকি। ওকে, 11 নম্বর শেষ। আর 11 নম্বরের আনসার কিন্তু অলরেডি আমরা কত নম্বর প্যারাগ্রাফ পাইছি? 6 নম্বর প্যারাগ্রাফ পাইছি প্রথম দিকে, তার মানে নিচের দিকে হয়তো বা একটু সার্চ করলে আমরা পরবর্তী কোয়েশন আনসার গুলো পাইলাম। চলেন আমরা মুভ করি 12 নম্বর কোয়েশনের দিকে। এখানে 12 নম্বর কোয়েশ্চেন আছে পেট সাম্প্রাস, এখানে হয়তো বা কোনো ব্যক্তির নাম দিছে, হ্যাড মেটাল পুট ইনটু ফ্রেমস অফ হিজ র্যাকেট। আচ্ছা, আমরা যেহেতু এখানে যে নাউনটা পাইছি পেট সাম্প্রাস, এটা আমরা কিওয়ার্ডস হিসেবে নিলাম, এটা অবশ্যই পাইমু। হ্যাড মেটাল, মেটাল মানে কি তা? কোনো একটা ধাতু, কোনো একটা রাসায়নিক দ্রব্য হইতে পারে। পুট ইনটু রাখা হইছে, কোন জায়গাতে রাখা হইছে? ফ্রেমস, এই ফ্রেমসও দেওয়া হয় হিজ র্যাকেটস। ওকে, তার মানে এখানে আমরা পেটে সাম্প্রাস ফাইলিমু মেটাল, হেড মেটাল, মেটালের কোন জিনিসটা এখানে রাখা হয়েছে, আমরা আনসারটা পাইমু। তাহলে এখানে আমরা 12 নম্বর কোয়েশনে কিওয়ার্ড নিলাম পেট সাম্প্রাস, মেটাল, পুট ইনটু, আর ফ্রেমস র্যাকেটস অলরেডি এটা সব প্যারাগ্রাফও পাইমু। চলেন আমরা একটু প্যাসেজের দিকে যাই। পেট সাম্প্রাস, আমাদের মেইন টার্গেট হলো পেট সাম্প্রাস আসেনি দেখি লাইন। আহ, এই 6 নম্বর প্যারাগ্রাফও হয়তোবা কোনো ইনফরমেশন তারা দিছে না। আপনারা পাইছেন নি? নাই। আচ্ছা, তো চলেন আমরা এখন 7 নম্বরের দিকে যাই, 7 নম্বর প্যারাগ্রাফের দিকে। পেট স্যাম্পলস কিছু আসেনি, আমরা একটু খেয়াল করি। আচ্ছা, কয়েকজন ওয়েট করতেছেন মনে হয়, অ্যাড করে নেই ওনাদের। আচ্ছা, পেট স্যাম্পলস পাইছেন নি কিছু? নাই, পাইছি না, তার মানে এই দুইটা প্যারাগ্রাফে তারা দিছে না, 7 নম্বর দিছে না। চলেন আমরা 8 নম্বর প্যারাগ্রাফের দিকে যাই। আবার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, দেখি কিছু পাইনি। পেট সাম্প্রেস, আমরা কি তো হয়, আমরা এক্সামও হাই উতাসা বাড়ি দেয় ও জায়গা তো রিডিং, ও যে আমরা যে স্ক্যান করিয়া কিছু পাইলাম না, তখন আমাদের মাথার বাড়ি লাগাই। তখন আমরা আসলে টেনশনও পড়ে যাই যে কি তুইলো বিষয়টা, আমরা অন্য আনসার পাইলাম একটা কোয়েশন আনসার। আচ্ছা, অনেকে কিন্তু অ্যাড হচ্ছেন বর্তমানে। হুম। আমরা রিডিং এর ওই জায়গা তো কিন্তু ডরাইয়া শেষ যে ইয়া অন্য পাইলাম আমরা 10 নম্বর কোয়েশন আনসার পাইলাম। এখন 11 নম্বর কোয়েশন আনসার পাইলাম। 12 নম্বর কোয়েশন আনসার কিওয়ার্ডস পাই না এখানে, এই যে কিওয়ার্ডস পাই না এখানে কই অন্য আমাদের 10 মিনিট সময় শেষ। অর্থ হইলো এই জন্য কিন্তু আমাদের টাইম ম্যানেজমেন্টটা, আমরা কিওয়ার্ডস পাইলাম না, আমরা একটু নিচের দিকে গিয়ে সার্চ করবো। কারণ আপনারা কিন্তু ক্যামব্রিজে তারা যে কুয়েশনটা রেডি করে দিব আপনার মুখ তুলিয়া দিলেই তো না যে একটা পর একটা আপনি খুব ইজিলি পাইলি ভাই, একটু তারা টেকনিক করবো, আপনার একটু বিপদও ফেলাইবার চেষ্টা করবো। কিন্তু আমরা বিপদও পড়তাম না, আপনি যদি বিপদও পড়ে যাই তে শেষ, কিছু করার নাই। দেখো কেন 7 নম্বর কিছু দিছে না, অলরেডি আপনার টেনশন শুরু হয়ে গেছে। কারণ আমরা জানি এটা অর্ডার মেনটেন করে, কিন্তু এটা তো প্রথম দিকে পাইলাম, নিচের দিকে তাকার কথা তাও নাই, 7 নম্বর গেলাম তাও নাই, শেষ। তার মানে আনসার আমরা মিস করছি। এখন আমরা কিতা করবো? দৌড়াদৌড়ি শুরু করবো, আমরা উপরে দিয়ে যাইম গিয়ে, উপরে দিয়ে গিয়ে অবাই গিয়ে তুকানি আরম্ভ করবো। ওই জায়গায় কিন্তু আমরা সময় নষ্ট হয়, যেটা আপনারা করেন আর কি, আমি দেখছি।
ওকে, তাহলে অলরেডি আমরা 8 নম্বর প্যারাগ্রাফে আছে। 8 নম্বর প্যারাগ্রাফের দিকে পেট সাম্প্রাস এগুলো গেল হই আছে, পাইছুন নি? 8 নম্বর প্যারাগ্রাফের দিকে পেট সাম্প্রাস কিছু এটা হইছে তারা। তাহলে লাইনটা আমরা একটু পড়ি, পেট সাম্প্রাসের লাইনটা ফর এক্সাম্পল দিয়ে শুরু হয়েছে। ওকে, মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার, ওকে, মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার অফ দ্য ইউএস প্রফেশনাল প্লেয়ার্স, আচ্ছা পেট সাম্প্রাস হলো প্রফেশনাল একজন প্লেয়ার্স, were attributed to the addition of 4-5 lead weights onto his rackets. আচ্ছা, দা টু দ্য এডিশন যুক্ত ইসলাম পুট, এখানে পুট করে হইছে, ডেঞ্জারাস জোন হচ্ছে আমরা, মানে লোকেটেড জোন, টু দ্য এডিশন যুক্ত করে হইছে। তার মানে অন্য আবার কোয়েশন গিয়া দেখুন, আহ এখানে কোন একটা ধাতু মেটাল এড করা হইছে, পুট রাখা হইছে, যুক্ত করা হইছে, সে যুক্ত করছেন পেটে সাম্প্রাসে, পেট সাম্প্রাসে। তাহলে পেট সাম্প্রাস আমরা কই, আহ এই ধরেন পেট সাম্প্রাস অ্যাট্রিবিউটেড টু দ্য এডিশন অফ 4-5, মানে সাইড থেকে ফার্স্ট ধরনের লেড, এটা নট লিড, ওয়ার্ডটা একটু গ্রিন করি, এটা আমরা অনেক সময় লিড মানে পরিচালনা করা, কিন্তু এই লিডের আরেকটা ওয়ার্ড আছে ল্যাড। ল্যাড হইলে গিয়া রাসায়নিক একটা, যারা সায়েন্সে পড়েন তারা অবশ্যই ল্যাডের লগে পরিচিত আছেন। ল্যাড হলে রাসায়নিক একটা পদার্থ, ধাতু হিসেবে এটা ব্যবহৃত হয়। আর মেটাল মিন্স হইল ধাতু। তার মানে এখানে তারা মেটাল কইয়া কোন একটা ধাতুর নাম কইছে, আর এখানে মেটালের একটা উদাহরণ দিছে ল্যাড, ল্যাড। তাহলে এই ল্যাডের কোন জিনিসটা এখানে রাখা হয় অনটু, এনে রাখা হয় কোন জিনিসটা রেখেটো, ওয়েটস, ওয়েটস মানে ওজন, মেটাল ওয়েটস। তাহলে দ্য কারেক্ট আনসার ইজ ওয়েটস। আশা করি বুঝতে পারছেন এটার রাইট আনসারটা। তাহলে 12 নম্বরের আনসারটা আমরা ওয়েটস নিলাম। দ্যাটস ইট, 12 নম্বর শেষ। তাহলে এখানে আমরা খুব সুন্দর করে কিন্তু কিওয়ার্ডস গুলা পাইলাম। লাস্ট কোয়েশ্চন দিকে যাচ্ছি আমরা। এখানে গনকালো অলিভেরা চেঞ্জ, চলেন আমরা 12 নম্বর 13 নম্বর দিকে কোয়েশ্চনের দিকে যাই, লাস্ট কোয়েশ্চন। গনকালো অলিভেরা চেঞ্জড দা, অলিভেরা, অলিভেরা, আচ্ছা এখানে হয়তো বা কোনো ব্যক্তির নাম, অলিভেরা চেঞ্জড দা, এখানে পরিবর্তন করা হয়েছিল, কিতা পরিবর্তন করা হয়েছে আমরা জানি না, দা দেশ অন হিজ র্যাকেট হ্যান্ডেলস। র্যাকেট হ্যান্ডেলস, র্যাকেট হ্যান্ডেলস মানে হইলো আমরা যে র্যাকেট বা ব্যাট গুলা ইউজ করি, হ্যান্ডেলস মানে আমরা যে জায়গায় দড়ি, কোন জিনিসটা এখানে চেঞ্জ রয়েছে। আমরা এখন 13 নম্বর কোয়েশ্চনের জন্য আমরা কিওয়ার্ডস নিলাম অলিভেরা চেঞ্জড অ্যান্ড হ্যান্ডেলস। এই টাইপের ওয়ার্ড গুলো দেখি তো আমরা কোন প্যাসেজের কোন প্যারাগ্রাফও পাই। আপনার যদি বই সামনে থাকে এটা অবশ্যই দেখতে পারবেন। চলেন আমরা দেখি অলিভেরা টাইপের কোনো ওয়ার্ড আছে কিনা। আমরা 8 নম্বর প্যারাগ্রাফ অলরেডি পাইছিলাম পেটা সাম্প্রাস, মানে 12 নম্বর কোয়েশ্চেন আনসার। এখানে আর কোনো নাই, অলিভেরা নাই। তাহলে আমরা এখন মুভ করি 9 নম্বরের দিকে। 9 নম্বর প্যারাগ্রাফ, আমরা 9 নম্বর প্যারাগ্রাফের প্রথম দিকে একটু খুঁজাখুঁজি করি। দেখেন তো, ও ব্যক্তির নাম কিতা লাগে, 4 নম্বর লাইন একটু দেখেন। অলিভেরা, আমরা কিছু এটা পাইলিছি তার, দ্য প্রফেশনাল পর্তুগিজ প্লেয়ার, এখন প্লেয়ারের নাম গনকালো অলিভেরা। তাহলে ওই লাইনের মধ্যে কোনো আনসার থাকবো, এটা শিওর। এই লাইনে কোনো আনসার আছে, তাহলে আমরা আন্ডারলাইন করলাম, মানে ডেঞ্জারাস জন্য নিলাম এটা, লোকেট করলাম। এখন আমরা আনসারটা খুঁজে বার করি। দ্য প্রফেশনাল পর্তুগিজ প্লেয়ার, এখানে যে প্রফেশনাল পর্তুগিজ প্লেয়ারটা আছে, খেলোয়াড়টা আছে, নাম হইলো অলিভেরা, রিপ্লেসড প্রতিস্থাপন করছে দ্য অরিজিনাল গ্রিপস, গ্রিপস, আচ্ছা ওটা রেড হইলেই আমরা, একটা কাহিনী এনো আছে। ওকে, বললাম রেড, তার মানে ওটা আনসার বইতাম নি না, আনসার বইও না। আমরা রেড কালার নিলাম, মানে ও লাইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ওটা। Of his rackets with something thinner because they had previously felt uncomfortable to hold.
আচ্ছা, দ্য অরিজিনাল গ্রিপস, গ্রিপস, দ্য অরিজিনাল গ্রিপস, এখানে যে গ্রিপসটা, যে গ্রিপস বলতে ওটা বোঝায় যে মুষ্টিবদ্ধ আমরা কোনো কিছু, যে হাতলটা ধরি আমরা যখন একটা বেডর হাতল ধরি, এই হাতলটা গ্রিপস, গ্রিপসের কথা কর, অরিজিনাল গ্রিপসটা ব্যবহার করা হয়। তাহলে অলরেডি আমরা এখানে রাইট আনসার হিসেবে দা অরিজিনাল গ্রিপস ওয়ার্ডটা বইব, এটা র্যাকেটের গ্রিপস। তাহলে এখন আমরা কুয়েশনের দিকে একটু ফোকাস করি। কুয়েশনে কিন্তু যেহেতু আমরা এখানে তিনটা ওয়ার্ড আনসার নিছি কি দা অরিজিনাল গ্রিপস, আমরা কিতা করি, ওই যে ইনস্ট্রাকশন ফলো না করার কারণে, এখানে যে ইনস্ট্রাকশন দেয়া আছে ইউজ অনলি ওয়ান ওয়ার্ড, আমরা কিতা করবো অনেক সময় একটা দা অরিজিনাল গ্রিপস থ্রি ওয়ার্ডে আনসার দিলে দিতে পারে, কিন্তু থ্রি ওয়ার্ডস দিলে আনসার ভুল হইব ওয়ান ওয়ার্ড। এখন আমি যদি প্রশ্ন করি যে এই তিনটা ওয়ার্ডের মধ্যে দা বইবো, না অরিজিনাল বইবো, না গ্রিপস বইবো, এখন আপনারা তো সর্বপ্রথম কথা, স্যার দা তো বাদ, দা তো দেয়া আছে, তার মানে অরিজিনাল গ্রিপস। এখন অরিজিনাল বইতা না গ্রিপস বইতা, এখন অরিজিনাল যদি বুয়াইন, তাহলে কোয়েশ্চেন হইলো কি তার অরিজিনাল, মেইন জিনিসটা কি, অরিজিনাল তো অনেক ধরনের অনেক কিছু হইতে পারে। এই যে সার্কিলা বুঝবো অরিজিনাল না গ্রিপস। একটা মজার বিষয় শেয়ার করি, রিডিং এর মধ্যে একটা ট্রিক্স এর মধ্যে একটা মজার জিনিস আছে। আহ ওকে, জিনিসটা হইলো যখন আপনি কনফিউজড হয়ে দিবা যে ও যে দুইটা, ও দুইটা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা আনসার হিসেবে নিবা, তো মনে রাখবা এইরকম সিচুয়েশনে আপনি সেকেন্ড ওয়ার্ডটা নিবা। এটা 99% আনসার হয় সেকেন্ড ওয়ার্ড, প্রথম ওয়ার্ডটা আনসার হিসেবে নিবা না। তাহলে এখানে রাইট আনসার কিটা, গ্রেপস। গ্রেপস। ওকে, তাহলে অলরেডি আমরা এখানে যে ছয়টা কুয়েশন আছিল, ছয়টা কুয়েশন আনসারটা আমি নিজের মতো করে আমি জেলা বুঝছি ওলা পাকড়িয়ে দিচ্ছি। আপনারা আহ এই যে, যেহেতু আমরা অনেক সময় বাসাত সরাসরি দেখাই দিতাম পারি না, ক্লাসে যতটুকু পারি দেখাই দেওয়ার পর বাড়িতে ইয়া দেখা যায় আমরা অনেক সময় প্রবলেম ফেস করি, এই যে সিস্টেমটা ফলো করছে এই সিস্টেমে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন। আর আমরা যদি একটু খেয়াল করি প্যাসেজের প্রতিটা কোয়েশন কিন্তু অর্ডার মেনটেন করছে। আর এখানে 3 নাম্বার প্যারাগ্রাফ থেকে শুরু করছে আনসারটা, তারপর কিছু কিছু প্যারাগ্রাফ তারা গ্যাপ দিছে, গ্যাপ নিয়ে কোয়েশন গুলো সম্পূর্ণ প্যাসেজে সাজাইয়া দিছে। সো এখন আপাতত আমি স্ক্রিনটা একটু অফ করবো, যেহেতু আমরা অলরেডি অনেকক্ষণ ধরে